আত্মপ্রকাশের ৭ মাস পেরিয়ে গেলেও সাংগঠনিকভাবে এখনও শক্ত ভিত্তি গড়ে তুলতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশজুড়ে এখনও সমন্বয় কমিটির মাধ্যমেই চলছে দলের কার্যক্রম। কেন্দ্রেও রয়েছে আহ্বায়ক কমিটি। এখনও গঠিত হয়নি উপদেষ্টা পরিষদ বা দলের গঠনতন্ত্র। সব মিলিয়ে প্রত্যাশিত সাংগঠনিক তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি দলটি। তবে এবার সাংগঠনিকভাবে নিজেদের শক্তিশালী করতে সারা দেশে ব্যাপক তৎপরতা শুরু করতে যাচ্ছে এনসিপি। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে 10 বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নাম। নির্বাচনী প্রস্তুতি, দলীয় প্রতীক চূড়ান্তকরণ ও সংস্কার ইস্যু সামনে রেখে অক্টোবরের মাঝামাঝি মাঠে নামার পরিকল্পনা নিয়েছে দলটি। এমন তথ্য নিশ্চিত করেছে দলের একাধিক সূত্র। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, বর্তমানে তাদের সাংগঠনিক কার্যক্রম দুটি প্রধান ইস্যুকে কেন্দ্র করে চলছে: দলীয় প্রতীক সংক্রান্ত জটিলতা এবং সংস্কার প্রসঙ্গ। পাশাপাশি সংগঠন সম্প্রসারণের লক্ষ্যে সারা দেশে অক্টোবরের মাঝামাঝি কিছু কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। দলীয় সূত্র জানায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতারা এখন দলের সাংগঠনিক কাঠামো, স্লোগান, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র চূড়ান্তকরণের কাজকে অগ্রাধিকার দিচ্ছেন। এসব মূল বিষয় চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এবং শিগগিরই তা ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলের সিনিয়র নেতারা। আত্মপ্রকাশের পর এনসিপি সাংগঠনিক কার্যক্রম শুরু করলেও বর্তমানে তা কার্যত স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ জেলা, উপজেলা ও মহানগরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। কয়েকটি জেলায় গঠিত প্রস্তুতি কমিটিও অকার্যকর হয়ে আছে। সাংগঠনিক দুর্বলতা, আসন্ন নির্বাচনের প্রস্তুতি, দলীয় নিবন্ধন ও প্রতীক চূড়ান্ত করার জটিলতা সব মিলিয়ে নতুন এ দলটি এখন এক ধরনের দ্বিধা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এসব সমস্যা সমাধানে অক্টোবর মাস থেকেই তৃণমূলে সাংগঠনিক তৎপরতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে নবীন এই দলটি। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটিগুলোকে আহ্বায়ক কমিটিতে রূপান্তর করা হবে। দলীয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী এসব আহ্বায়ক কমিটিতে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজাউদ্দিন বলেন, গণ অভ্যুত্থান ও জেলা পর্যায়ে আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, একসময় তারাই ছিলেন আমাদের অগ্রভাগে। কিন্তু সময়ের পরিক্রমায় অনেকেই অভিমান করে সরে গেছেন। আমরা সেই মানুষগুলোকেই আবার দলে ফিরিয়ে আনতে চাই। পাশাপাশি সমাজের অভিজ্ঞ কিন্তু বিভিন্ন কারণে বঞ্চিত রাজনীতিবিদ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত সংগ্রামী ব্যক্তিরাও পুনরায় এনসিপির সঙ্গে যুক্ত হবেন। দলটির একাধিক নেতা জানিয়েছেন, কেন্দ্রীয় কার্যক্রম সচল থাকলেও তৃণমূল পর্যায়ে এখনও সংগঠনকে পুরোপুরি সুসংগঠিত করা সম্ভব হয়নি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অক্টোবর মাস থেকেই তৃণমূলের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। শীঘ্রই জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণারও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের মান অভিমান দূর করে পুনরায় দলে ফিরিয়ে আনার উদ্যোগও নির্বাচনের আগেই সম্পন্ন করতে চায় দলটি। তবে এবার দেখার পালা এনসিপি কতটা সুসংগঠিত হয়ে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।